হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ডেটে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা চেক করব। আপনার পার্টনার কি ভাবছে রিডিংটা আপনি যখনই দেখছেন, রিডিংটা টাইমলেস। ঠিক আছে, আজকের থেকে 1 মাস 2 মাস পরেও যদি দেখেন, রিডিংটা আপনার জন্য টাইমলেস। আপনার সঙ্গে যদি এই রিডিংটার কিছু ম্যাচ করে, তাহলে হতে পারে এটা আপনার সঙ্গে ফিউচারে ঘটতে পারে। ওকে, বাকি সব ডিভাইনের হাতেই আছে। ডিভাইন যেটা করবে, ডিভাইনের ডিসিশন সবচেয়ে বড় ডিসিশন। তো প্রথমে দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কি আছে, অ্যান্ড ডিভাইন গাইডেন্সও নিয়ে নেবো বন্ধুরা। ঠিক আছে, তো চলুন দেখিনি আপনার এনার্জিটা। ওশোজেন থেকে দেখব, ওশোজেন থেকে ডিপেস্ট এনার্জিটা বার হয়। লেটিং গো, রিসেপসিভিটি, কন্ডিশনিং। ওয়াও, খুব ভালো এনার্জি এসছে আপনার। ওয়াও ওয়াও ওয়াও, এই জিনিসটাই আমি চাই আপনাদের হোক। এই জিনিসটা আমি মন থেকে চাই, আপনারা হিলিংয়ের মাঝখানে আসুন। এসছে উই আর ওয়ার্ল্ড। ওকে, তো লেটিং গো, আপনি লেটিং গো করতে শিখে গেছেন। এই ভিডিওগুলো আমি ছোট ছোট করে দেবো। লেটিং গো আমি কি করে করতে হয় আলাদা করে দেবো, কারণ এইটাতে তো সবাই দেখতে পারে না ভিডিওগুলো। দেখুন, আপনি মনে হচ্ছে জীবনের বাস্তবতাটা যেটা হয়েছে আপনার সঙ্গে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। অ্যাকসেপ্ট করে সেটাকে লেট গো করে দিয়েছেন, অ্যান্ড নতুনভাবে নিজেকে স্টার্ট করতে চাইছেন। মুভ অন করছেন। যে জিনিসগুলো আপনাকে সার্ভ করেনি, সেগুলো আপনি বুঝতে পেরেছেন। সেই ব্যাগেজগুলোকে টেনে নিয়ে যাওয়ার মানেই হয় না। জীবন যতটুকু বাঁচবেন ততটুকু আপনাকে হ্যাপি থেকে অ্যান্ড বার্ডেন ফ্রি হয়ে বাঁচতে হবে। এই জিনিসটা আপনার মাইন্ডসেটে কোথাও না কোথাও এসেছে, নাহলে 2 দিন পর 10 দিন পর আসতে চলেছে। লেটিং গো, আপনি সব জিনিসটার থেকে লেট গো করবেন। মানে আপনার পার্সোনাল লাভ লাইফ বা যে কোনো প্রবলেম যেগুলো আপনাকে খুব বেশি এই মুহূর্তে এই টাইমটাতে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। অ্যান্ড এসে আপনি দেখুন আপনার চক্রা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার অল চক্রা অ্যালাইনমেন্টে আসবে। ওকে, এখানে যেটা আমি ইউনিভার্স এখানে দেখাচ্ছে, আপনার কিন্তু আনকন্ডিশন লাভে আপনি আসবেন। ঠিক আছে, আপনার সঙ্গে অনেক এনার্জি, মানে ডিভাইন এনার্জি যুক্ত হবে। আপনি দেখবেন আপনার লেভেলে যে এতদিন হয়তো আপনি ভুল মানুষদের অ্যাট্রাক্ট করেছেন, যারা হয়তো আপনাকে মিসআন্ডারস্টুড করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, কার্মিক। এবার থেকে দেখবেন আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে 7 চক্রা অ্যালাইনমেন্ট, একদম 7 চক্রা অ্যালাইনমেন্ট। আপনি লেট গো করে এসছেন পাস্টের, হতে পারে পাস্টের ট্রমা, পাস্টের কার্মিক লেসেন, অ্যান্ড অ্যানসেস্টার কার্মা, অ্যানসেস্টার কার্স, অ্যানসেস্টার যে শিক্ষা, যেটা আপনার পূর্বপুরুষ 14টা যে পূর্বপুরুষ টোটাল, যেটা আমাদের জেনারেশনে থাকে, যেটা থাকে মানে আপনি নিয়ে 14টা। ঠিক আছে, যে একটা ধারাবাহিক বহন করছেন, যেটা ডিএনএতে আপনি এতদিন ধরে আপনার মা, তার মা, তার মা, তার মা, একটা পেন, কষ্ট, ট্রমা, চিটিং ইস্যু, সেগুলো হয়তো আপনি হিল করতে পারছেন বা হিল করছেন। ওকে, অ্যান্ড সমস্ত সমাজের কন্ডিশনিং এখান থেকে বেরাতে যাচ্ছেন। এই রিডিংটা আমার মনে হচ্ছে আফটার হবে, এখন মনে হচ্ছে না আপনাদের সঙ্গে এটা চলছে, কারণ এটা না খুব হাই লেভেলের মনে হচ্ছে। যারা একবারে কাজ করে ফেলেছে নিজের লাইফে, তাদের এনার্জি মনে হচ্ছে। তো এখানে অনেকেই নিজের কাজ করছেন, খুব ভালো, খুব ভালো। মানে আমি গ্রেটফুল আপনাদের কাছ থেকে যে আপনারা নিজেদের উপর এতটা কাজ করেছেন। আমি আজকে খুব হ্যাপি, সত্যি বলতে। আমি এরকম রিডিংই আমি চাই, যে আপনারা এই যে কষ্ট, পেন দেখে যে এনার্জিটা আমি পাই, আমার ভালো লাগে না, সত্যি কথা। আমার খুব কষ্ট হয়, পেন হয়। ঠিক আছে, কারণ কালেকটিভ এনার্জি মানে আমারও এনার্জি, ওটার সঙ্গে আমিও জড়িত থাকবো। তো আমার একদম ভালো লাগে না যে আমারই সহপাঠীরা এত কষ্টে পেনে আছে। ঠিক আছে, সেটা তো একটা আশার আমার মধ্যেও আসবে। তো এই যে আপনি যে লড়াই করতে পেরেছেন, একটা ফ্রি স্পিরিট, আপনি কিন্তু ফ্রি স্পিরিট, আপনি কিন্তু লড়াই করতে পেরেছেন, আপনি কিন্তু সিংহ, সাহসী। অ্যান্ড হিলিং আপনার হচ্ছে রিবার্থ, আপনার কিন্তু ট্রান্সফরমেশন অনেকবার হয়েছে। এবার ট্রান্সফরমেশনের কথাটা অনেকেই
হয়তো রেগে যাবেন। দেখুন ট্রান্সফরমেশনের জিনিসটা আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ট্রান্সফরমেশন আমাদের সব প্রতিনিয়ত 1 মাস 15 দিন অন্তর অন্তর, যেমন নিউ মুন ফুল মুন হয় তখন আমাদের ট্রান্সফরমেশনও হয়। বা ট্রান্সফরমেশনে আমরা লেসেনটা যদি লার্ন করে নিই তাহলে ওই জিনিসটা আর হবে না। আমরা যদি লেসেনটা বারবার একটা সাইকেলের মধ্যে ফেসে থাকি তো ইউনিভার্স 1 বাই 1 একটা কড়া পদক্ষেপ আমাদের নেয়। এইটা হলো ইউনিভার্স প্রথমে সফট দেয়, সফটগুলো না হয় আমাদের এমন যে মানে জায়গা আমাদের ফেলে দেয় ইউনিভার্স, নিজের মানুষের কাছ থেকেই ট্রিগার দেয়। যাকে সবচেয়ে ভালো বাসা হয় তাদের থেকেই ট্রিগার পাওয়া হয় ইউনিভার্সের তরফ থেকে এমনি। কারণ ইউনিভার্স ভালো করে তো আমরা তো সেরকম স্টুডেন্ট নই যে ভালো কথায় সুধরে যাব। আমরা হচ্ছে খুব ঢিট স্টুডেন্ট সত্যি কথা বলতে। ইউনিভার্স আমাদের মাতা পিতা জানে যে ইউনিভার্স জানে যে আমাদের বাচ্চারা কেমন, ওদের ভালোবেসে কাজ হবে না, ওদেরকে ভালো করে ছড়ি মেরে মেরে কাজ করতে। আমরা সেই স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। তো এখানে আমাদের ট্রান্সফরমেশন হিউজ হয়েছে। তো সবাইকারই এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন, হিলিং অ্যান্ড আপনি বুঝতে পারছেন এখানে আপনাদের সব কিছু একই, এটা ইউনিভার্স সমস্ত কিছু করছে। এই এনার্জিতে আপনি আছেন যদি, দেখুন মোদ্দা কথা হচ্ছে পার্টনার নিয়ে কি ভাবছেন। এখানে পার্টনার নিয়ে আপনি চাইছেন নতুন করে বিগিনিং, ওয়ার্ল্ডের কার্ড এসছে নিউ বিগিনিং, ঠিক আছে। পার্টনার কাছ থেকে নিউ বিগিনিং, জিরো থেকে স্টার্ট। অ্যান্ড বাকি যে স্পিরিচুয়াল অর্থে যেটা বুঝালাম সেটা আই থিঙ্ক আপনাদের অনেকের সঙ্গেই হচ্ছে, সবাই কাছে। এবারে এই এনার্জির মধ্যে যদি আপনি থাকেন, আপনার এনার্জিটা রিড করলাম, ওকে। আমি কিন্তু আপনি কি ভাবছেন সেটাই রিড করিনি। তো আপনার পার্টনারের এনার্জিটা দেখবো, ঠিক আছে। এইগুলো আমি উঠিয়ে আবার আপনার পার্টনারেরও দেখবো, আপনার পার্টনার লাইফে কি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি আবার নেব। আগে দেখি আপনার জন্য কি ভাবছে এই টাইমটায়, এই মুহূর্তে। রিল্যাক্স হন, রিল্যাক্স। দেখুন অত চিন্তা করে কোনো লাভ নেই, যেটা হবার সেটা হবে। একটু নিজের দিকে খেয়াল রাখুন, এটাই বলবো। বেশি কোনো জিনিসে ইনভলভ হবেন না। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস, চার্জেস সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় আমি অফার দিই, চার্জেস যদি বেশি অনেকের মনে হয়, বাট আমি চার্জেস বেশি নিই না। আমার থেকে অনেকেই অনেক বেশি হাই লেভেলের চার্জেস নেয়, তাও অনেকে বলে। তাও আমি বলবো চার্জেস আমি ডিসকাউন্ট দিয়ে দিই মাঝে মধ্যে, ঠিক আছে, অফার দিই। তো অফারটা গ্র্যাব করার জন্য আপনারা আসতে পারেন, ঠিক আছে। হিউজ অফার দিই মাঝে মধ্যে, হিউজ। যে আসবেন তাকে বলতে হবে যে আমাকে অফার দিবেন, অফার কি আছে, তবে দেওয়া হবে, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য, ওকে। তো এইগুলো আমি ক্ল্যারিফিকেশন করব, ঠিক আছে। বাহ, আজকে তো মনে হচ্ছে একদম আপনার পার্টনার ম্যাচুরিটির লেভেলে হাই আছে। স্পাই আজকের ডেটে আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করেছে, ঠিক আছে। আপনি মনে হয় স্পাই করেননি, বাট আপনার পার্টনার আপনাকে স্পাই করেছে। ক্ল্যারিটি উনি নিতে চান, ঠিক আছে। ক্ল্যারিটি, কিসের ক্ল্যারিটি উনি নিতে চান, চলুন এগুলোকে আমি একবার ভালো করে করব, কি বলে দেখবো এগুলো কিসের উনি ক্ল্যারিফাই, এইসব সোর্স কি ক্ল্যারিটি, ওনার কিসের ক্ল্যারিটি, এত ওনার দিমাগটা তো, মাথাটা তো কি ক্ল্যারিটি পেয়েছেন উনি, কিসের ক্ল্যারিটি পেয়েছেন, এইসব সোর্স কি ক্ল্যারিটি পেয়েছেন। ইউনিভার্স প্লিজ আমাকে যেটা সত্যি সেটা বলো, প্লিজ ইউনিভার্স। এই রিডিংটার পুরো দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, প্লিজ ইউনিভার্স আমাকে সত্যটা দাও, যাতে আমার ভিউয়ার্সরা তাদের সত্যটা জানতে পারে। প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক আনসারটা দাও, কিসের ক্ল্যারিটি উনি পেয়েছেন। একটা ভিতর থেকে কাটনি। ও মাই গড, আপনাকে উনি ভালোবাসেন, এইটা ক্ল্যারিটি পেয়েছেন। উনি আপনাকে সত্যিই ভালোবাসেন, এইটাই উনি কনফিউজ ছিলেন যে আপনাকে উনি ভালোবাসেন কিনা, ঠিক আছে। 2 অফ কাপ, উনি আপনাকে খুবই ভালোবাসেন, এইটার উনি ক্ল্যারিটি পেয়েছেন। আচ্ছা, এম্পায়ারের কার্ডটা ইউনিভার্স আমাকে বলো কিসের জন্য, প্লিজ ইউনিভার্স আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো। আজকে ডেটে এম্পায়ারের কার্ডটা কেন এসছে, প্লিজ একটা কার্ড নিই। উনার সমস্ত অহংকার, এম্পায়ার মানে দেখুন, এম্পায়ার মানে নেগেটিভ কার্ড নয়, এম্পায়ার মানে ম্যাচিউর, বাট নেগেটিভ
ইমোশনাল দিক থেকে একটু নেগেটিভ, ইমোশনাল দেখাতে চায় না বা ইমোশন আনঅ্যাভেলেবল হয়। এম্পায়ার এনার্জিতে যারা থাকে, মাস্কুলিন এনার্জি, ডিভাইন মাস্কুলিন এনার্জি, দায়িত্ব, মানি, লজিক্যাল, ঠিক আছে, এইগুলো হয়। খুব ম্যাচুরিটি থাকে, বাট লাভের দিক থেকে ম্যাচুরিটি থাকে, বাট অতটাও না। তো সেই জিনিসগুলো ইগো নিজে সিট করে, মানে নিজে ওনার বা হতে পারে নিজের ঘর চালায়, বা একটু অহংকার থাকতে পারে তার, সেই অহংকারের টাওয়ার মুভমেন্ট এসে গেছে ওনার, ঠিক আছে। উনি বুঝে গেছেন যে এখানে অহংকার দেখে বা আপনার সঙ্গে এখানে মাইন্ড গেম বা একটা এখানে কি হচ্ছে কি আপনাদের মধ্যে না একটা পাওয়ার ক্লাস হয়, পাওয়ার, আপনিও পাওয়ারফুল, উনিও পাওয়ারফুল। এবারে কি হবে, দুটো সিঙ্গে লড়াই হচ্ছে, সিংহ আর সিংহীর মধ্যে। তো এখানে আপনার পার্টনারও বুঝতে পেরেছে, আপনারও অনেক কিছু আপনিও বুঝতে পেরেছেন। ওকে, না বুঝতে পারলে কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন এখানে। তো এখানে উনি বুঝতে পেরেছেন যে একটা টাওয়ার মুভমেন্ট, ওনার যে অহংকারের টাওয়ার যেটা ছিল সেটা ভঙ্গ হচ্ছে এখানে। অহংকার একটা যে আমি ঠিক, আমি লজিক্যাল দিয়ে ভাববো, প্র্যাকটিক্যাল দিয়ে ভাববো, আমি ঠিক সবসময়, আমি যে ডিসিশনটা নিব সেটাই মানতে হবে। কন্ট্রোলিভ নেচার যেটা ছিল ওনার, কন্ট্রোল করা আপনাকে, যে আমি ঠিক, আপনি ওনার মানে পাথরের মধ্যে মাথা ফাটাচ্ছিলেন এতদিন বসে বসে, তো আপনার কথা উনি বুঝতে পারছিলেন না। আই থিঙ্ক আপনি এখান থেকে লেট গো করে দিয়েছিলেন এতদিন। ওকে, তো লেট গো করার পরে উনি আজকের ডেটে কিন্তু যখনই দেখছেন আজকের ডেটে, নাহলে এটা রিডিংটা এখন যদি ম্যাচ না করছে 10 দিন পরেও হলেও ম্যাচ করবে। তো ওনার যে কন্ট্রোল, আপনাকে ডিভাইন এখানে ওনাকে দেখিয়েছে, ডিভাইনের চোখ দেখতে পাচ্ছেন, ডিভাইন ওনাকে দেখিয়ে দিয়েছে ওনার অওদাটা, ওনার ভুল জিনিসগুলো, উনি ভুল জায়গায় মাথা লাগাচ্ছিলেন এত। আচ্ছা, এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে লাভার্সের কার্ড। ওকে, তো আপনার সঙ্গে উনি লং টার্ম রিলেশন রাখতে চান। এই যে মুখোশ পড়ে আছে মাথার মধ্যে, যে মুখোশ পড়ে আছে, মুখোশটা এবারে খুলবেন উনি, মুখোশটা খুলবেন। অ্যান্ড এটা ইনফিনিটির চিহ্ন, এটা ইনফিনিটি, আপনাদের রিলেশনটা কোথাও যাবে না। আপনার কি সত্যি এটা পয়সার বা এটা লজিক্যাল রিলেশন নয়, এটা ফাইন্যান্স বা এটা মাইন্ডগত রিলেশন নয়, এটা হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন, এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা কি, কুইন অফ ওয়ান্ডস আপনাকে মিস করছে, দুটো কার্ড বেরিয়ে গেছে, মিস করছে, মিসিং এনার্জি, 3 অফ কাপটা, বন্ডিং, আপনাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, বন্ডিং আপনাদের খুব ভালোই ছিল, বন্ডিংটা খারাপ ছিল না, বন্ডিং আপনাদের ভালোই ছিল। অ্যান্ড কিছু জিনিসে ওয়েট করছে বসে বসে, ইং অ্যাং ব্যালেন্স করতে চাইছে সিচুয়েশনটাকে। স্পাই, ওনার মনে আজকে খুব বেশি আপনার জন্য কৌতূহল হচ্ছে যে আপনি কি করছেন এখন এই মুহূর্তে, আপনি কি করছেন সেটা। চ্যারিয়েট, উনি দেখুন, আপনি ওনাকেও লেসেন লার্ন দিচ্ছেন, উনি যেমন আপনাকে অনেক স্ট্রং করেছে, আপনাকে অনেক বুদ্ধিমান করেছে, আপনাকে কন্ডিশন থেকে অনেক কিছু জিনিস থেকে বার করেছে, ভালোই ডাইরেক্ট ইনডাইরেক্ট উনি পেন দিয়ে হোক আপনাকে কিন্তু অনেক সিচুয়েশন থেকে উনি, যেগুলো আপনি হয়তো ভয় পেতেন, আমি পারবো না, আমি করবো না, আমি এই করবো না, যেটা আপনার মধ্যে একটা ভয় ছিল সেখান থেকে আপনি কিন্তু বেরিয়েছেন, সেটা ওনার জন্য। অ্যান্ড আপনিও ওনাকে কিন্তু অনেক কিছু জায়গা থেকে বার করেছেন। উনি কিন্তু এই মুহূর্তে ডিসিশন নিয়ে নিয়েছেন, ভালো একটা ডিসিশন নিয়ে নিয়েছেন আপনার কাছে আসার। অ্যান্ড এখানে সাহসের যে সাহসটা উনি এতদিন পাচ্ছিলেন না, যে একটা ভয় ওনাকে কাজ করছিল, একটা ডেভিলের এনার্জি, উনি বারবার ভয় পেতেন, একটা ডেভিল, এখানে ডেভিল দেখতে পাচ্ছেন, ডেভিল সবসময় উনি ভয় পেতেন। সাহসের সামনে যখনই উনি ভাবতেন কিছু ডিসিশন আপনার জন্য নেব, তখনই কিন্তু উনি ভয় পেতেন, নানান রকম কোডিপেন্ডেন্সি, ডেভিলিয়াস মানে নেগেটিভিটি পুরো ওনার মাথায় ভরতো, সেই জিনিসটা থেকে উনি বেরাচ্ছেন। অ্যান্ড অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। অ্যান্ড কি কিং অফ পেন্টিকল, সমস্ত জায়গা 7 নাম্বার আই থিঙ্ক আপনি দেখবেন, সমস্ত কিছু থেকে নিজেকে বার করে আনা, অ্যান্ড এই রিলেশনটাকে সুস্থভাবে একটা চালনা। হারমেটের কার্ড, অনেক দিন উনি একা থাকলেন, অনেক কিছু বুঝলেন, অনেক উনি বুঝার পর এখন সানের কার্ড এসছে। অ্যান্ড সানের কার্ড মানে উনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে ওনার অ্যাকচুয়াল হ্যাপিনেস, অ্যাকচুয়ালি গ্রোথ, পজিটিভিটি, এখানে দুজন মিলে এখানে সারা জীবন গ্রোথ করতে হবে, একা একা এখানে কোনো হবে না। এটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক। আপনার পার্টনার যতই অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং এগুলো ফেক মনে করুক না কেন, বাট ভগবানকে, শিবকে, আই থিঙ্ক শিব, হনুমান, তারপরে আপনার মা দুর্গাকে, কালীকে, মেয়েদের বিশেষ করে খুব স্ট্রং মনে করে, ঠিক আছে।
দুর্গাকে নালে কালী মাকে খুব মানে, আর শিবকে। আপনার পার্টনারের নামও হতে পারে শিব ঠাকুরের নাম দিয়ে। ওকে, অনেকেরই এখানে দেখতে পাচ্ছি শিব ঠাকুরের নামগুলো অনেক আছে, বা কৃষ্ণর নাম দিয়ে, কৃষ্ণ ভক্ত হতে পারে, ওনার পরিবারটা হতে পারে। ঠিক আছে, তো সেই জিনিসটা উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড পেজ অফ কাপটা কিসের জন্য এসছে ভাই? পেজ অফ কাপটা এসছে ওয়ার্ল্ডের কার্ড। পেজ অফ কার্ড হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড। উনি সাইকেল আপনাদের পূরণ হয়েছে, আর উনি আবার স্টার্ট করবেন আপনাদেরকে। দেখি উনি আর কি ভাবছেন, ওনার মেন্টালের মাথার মধ্যে কি চলছে, চলুন দেখি পরিষ্কারভাবে আর একটু ক্লিয়ার করে নিই কি ভাবছে। রিডিংটা ভালো লাগলে শেয়ার করুন, বন্ধুদের শেয়ার করুন। যারা ট্রমাতে আছে, কষ্টতে আছে, আমার এই চ্যানেলটাতে কিন্তু আমি হিলিংয়ের ভিডিও, নানান রকম ম্যানিফেস্টেশনের ভিডিও মাঝে মধ্যে দিই 9টা-10টার সময়তে রাতে। তো আপনারা প্লিজ বন্ধুদের শেয়ার করুন, এত আমি খাটছি আপনাদের জন্য। তো আপনারাও সোল পারপাস করুন। দেখুন ইউটিউব থেকে সেরকম কিছু মানি আর্ন হয় না, ঠিক আছে, যারা ইউটিউবার ভালো করেই জানে। ট্যারো রিডারদের অত হয় না, বাট যারা ব্লগিং করে বিরাট বিরাট নেম ফেম তাদের হয়, ঠিক আছে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, অ্যাডভার্টাইজ আলাদা আলাদা স্পন্সরশিপের মাধ্যমে হয়। তো আমাদের এখানে আমি কিন্তু এটা একটা সোল পারপাস করছি হিলিংয়ের ভিডিও, এই ভিডিওগুলো দিয়ে। আপনারা যদি ছোট্ট সোল পারপাস করেন, মানুষকে হেল্প করেন, বন্ধুদের যারা ট্রমায় আছে, কষ্টে আছে, তাদের হেল্প হয়ে যাবে, ঠিক আছে। শেয়ারিং, উনি আপনার দেখুন উনি চেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যান্ড প্রজেকশন, উনি বুঝতে পারছেন যে আপনি সব জায়গায় ভুল না। মাঝে মধ্যে ওনার মনে হতো যে আপনি ভুল, বিয়ন্ড দ্য ইলিউশন থেকে বেরাচ্ছেন উনি। যে ওনার যে একটা দায়রা ছিল, বিলিফ সিস্টেম ছিল, সেখান থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে, ঠিক আছে। অ্যান্ড চেঞ্জকে অ্যাকসেপ্ট করছেন, আর আপনাকে উনি অ্যাকসেপ্ট করছেন পুরোপুরিভাবে, যেটা এতদিন উনি পারছিলেন না। উনি নানান রকমভাবে ট্রমাতে, নানান রকমভাবে এই ওই করে যাচ্ছিলেন। তো চলুন দেখে নিই এবারে আপনাদের গাইডেন্সটা কি বলছে। ইউনিভার্সের তরফ থেকে তো কিছু গাইডেন্স আপনাকে দিচ্ছে, তো গাইডেন্সটা দেখিনি। চলুন গাইডেন্সটা দেখবেন কিন্তু। ও মাই গড, অ্যালকেমি, আপনি কিন্তু ম্যানিফেস্টার, গুড ম্যানিফেস্টার। আপনি যে কোনো জিনিস আপনার বিলিভের মাধ্যমে, আপনার স্ট্রং ডিসিশনের মাধ্যমে আপনি কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আপনার বড় কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। গুড নিউজ ফ্লোতে চলুন, ডিভাইন যে ফ্লোতে চলাচ্ছে, ক্ল্যারিটি আপনি খুব জলদি পাবেন বা পেয়ে পাচ্ছেন। আর এটা কসমিক এনার্জি, আপনার লাইফে অনেক কিছু জিনিস চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, ভালোই হচ্ছে আপনার জন্য, এগিয়ে যান। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।